সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আধুনিক মানুষের সবথেকে কমন একটি সমস্যার দারুণ একটি সমাধান নিয়ে এসেছি। রিসেন্টলি সায়েন্টিস্টরা এমন একটি ভিটামিন আবিষ্কার করেছেন যেটা আপনার গাট মাইক্রোবায়োমকে উন্নত করতে কয়েক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইক গবেষণায় অন্য সব ভিটামিনস বা অন্য সব পুষ্টির বিরুদ্ধে যখন এটাকে তুলনা করা হয়, এটার রেজাল্ট এতটাই আউটস্ট্যান্ডিং ছিল যে অন্য সকল পুষ্টির এটার সাথে তুলনা করা চলেই না। কারণ এটা আপনার হজম শক্তিকে কয়েক দিক থেকে টার্গেট করে অ্যান্ড দেন উন্নত করে। এটা আপনার অন্ত্রে থাকা খারাপ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে সাথে, সাথে ধ্বংস করতে কাজ করে। I mean it's a powerful gut booster. সো আপনার যদি অন্ত্রের হেলথ খারাপ থাকে, আপনি যদি বদহজম, অতিরিক্ত গ্যাস লাইক যাদের স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, সিবোর মতো সমস্যা আছে বা গাট ডিসবায়োসিসের মতো সমস্যা রয়েছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া কমে গেছে, খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেছে। ফলে আপনি যাই খান সেটা থেকে গ্যাস প্রডিউস হচ্ছে, খাবারের পুষ্টি গায়ে লাগছে না, দিন, দিন শুকিয়ে রোগা হয়ে যাচ্ছেন, শরীরে আগের মতো শক্তি পাচ্ছেন না। তো ম্যাক্সিমাম মানুষ বর্তমানে অন্ত্রের হজমজনিত সমস্যায় ভুগছে। লাইক আগের দিনের মানুষের যেরকম যেমন হজম শক্তি ছিল এখন সেটা নেই। এখন অনেক মানুষ, বেশিরভাগ মানুষ কমপ্লেইন করে তাদের হজমের সমস্যা নিয়ে। আর এটা থেকে ডিপ্রেশনের মতো সমস্যা অ্যান্ড দেন ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ইভেন হার্ট ডিজিজ ক্যান বি রিলেটেড উইথ ইউর গাট হেলথ। কারণ আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে পেটের রোগ থেকে হার্টের রোগ। বিকজ অফ গাট ডিসবায়োসিস অথবা আপনার অন্ত্রের যে ইন্টেস্টাইনাল লাইনিং সেগুলো ইনফ্ল্যামড অ্যান্ড দেন লিকি, দেন ইউড হ্যাভ অটোইমিউন ডিজিজ টু মেটাবলিক ডিজিজ। নানান ধরনের রোগ আপনার জাস্ট এই হজমজনিত সমস্যার কারণে দেখা দিবে। সো আমি দেখাচ্ছি নতুন একটি গবেষণা যেখানে সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন একটি সিম্পল সস্তা ভিটামিন যেটা আপনি বাংলাদেশের যেই কোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারেন অ্যান্ড দেন এটা আপনার অন্ত্রের জন্য কোটি টাকার উপকার দিতে পারে। লেটস ইউ নো হাউ টু বুস্ট ইউর গাট হেলথ। বাট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, বেশিরভাগ ডক্টর যখন রোগীদের পেটের মধ্যে কোনো ইনফেকশন হয়, কোনো খারাপ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, বেশিরভাগ ডক্টর তাদেরকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে সেই ক্ষতিকর জীবাণুকে মারার জন্য। বাট যখন আপনি পুনঃ অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার করবেন, সেটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মারার পাশাপাশি আপনার উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনার অন্ত্রের হজম শক্তিকে নষ্ট করে দেয়। ফলে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কমন সাইড ইফেক্ট হচ্ছে ডায়রিয়া বা কনস্টিপেশন অ্যান্ড দেন ক্রনিক ডাইজেস্টিভ ইস্যুস। ইভেন গবেষণায় দেখা যাচ্ছে বারবার অ্যান্টিবায়োটিক্স খাওয়ার ফলে আইবিএস এর মতো ক্রনিক হজমজনিত সমস্যা হচ্ছে, যেটা মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছে। সো বেশিরভাগ ডক্টর মনে করে যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক করার জন্য জাস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি হাতিয়ার। কিন্তু সায়েন্টিস্টরা দেখাচ্ছে এমন একটি কমন ভিটামিন যেটা আপনি জাস্ট ৳2 মূল্যে ক্রয় করতে পারেন, সেটা আপনার অন্ত্রের মধ্যে ইন্টেস্টাইনাল লাইনিংয়ের মধ্যে একটি মিউকাস লেয়ার তৈরি করে। এই মিউকাস লেয়ারটাকে তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। লাইক যখন আপনি ভিটামিনসটা খাবেন, এটা আপনার অন্ত্রের ওপরে একটি প্রাচীর তৈরি করবে, একটি পিচ্ছিল প্রাচীর প্রাচীর তৈরি করবে, মিউকাস লেয়ার, যেটা ক্ষতিকর জীবাণুকে আপনার অন্ত্রকে ইনফ্ল্যামড করা থেকে বিরত রাখবে, ক্ষতি করা থেকে বিরত রাখবে। ফলে লিকি গাট হওয়ার চান্স, ঝুঁকি কমে যাবে। যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে বা অন্যান্য অটোইমিউন কন্ডিশন, তারা এটা থেকে অনেক উপকৃত হবেন। তো গবেষণায় দেখা যাচ্ছে এইটা আপনার ইন্টেস্টাইনাল সেলগুলোকে ম্যাচিউর হতে হেল্প করে অ্যান্ড দেন মিউকাস লেয়ারকে শক্তিশালী করতে সাহায্য করে। এবং দ্বিতীয়ত, এই গুরুত্বপূর্ণ ভিটামিনটি আপনার অন্ত্রের মধ্যে সিক্রেটরি আইজিএ এর উৎপাদন বাড়িয়ে দেয়। এটা আপনার অন্ত্রের মধ্যে নিরাপত্তা প্রহরীর মতো কাজ করে, ক্ষতিকর জীবাণুকে খুঁজে বের করে ধ্বংস করতে সাহায্য করে। অর্থাৎ আপনার পেটের মধ্যে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার একটি সূক্ষ্ম ব্যালেন্স ঠিক রাখতে কাজ করে। এবং তৃতীয়ত, এই ভিটামিনটি আমাদের অন্ত্রের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডসগুলো তৈরি করতে সাহায্য করে। আমাদের পেটের মধ্যে প্রাকৃতিকভাবেই এমন কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান তৈরি হয় যেগুলো ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে না। যখন আপনি এই ভিটামিনটি সাপ্লিমেন্ট করবেন, এটা আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পাউন্ডস তৈরি করার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। ফলে আপনার যদি ডিসবায়োসিস বা অন্ত্রের হজমজনিত কোনো সমস্যা থাকে, সেগুলো র্যাপিডলি ইমপ্রুভ হবে। সো অন্য কোনো পুষ্টি উপাদান এটার সাথে যদি কম্পেয়ার করা হয় আপনার অন্ত্রের স্বাস্থ্য রক্ষায়, তাহলে কোনো ভিটামিন বা কোনো পুষ্টি উপাদান এটার কাছে ধারেও আসতে পারে না। ইটস দ্য প্রাইমারি রিসেট বাটন ফর ইউর গাট হেলথ। সো ডিয়ার ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ ভিটামিনটি হচ্ছে ভাইটামিন এ। নাও আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, আপনারা জানেন আমি প্রায়শই ভাইটামিন এ এর গুরুত্ব নিয়ে কথা বলি। নাও রিসেন্ট এই গবেষণাটিতে ভিটামিন এ এর এমন সব
উপকারিতা দেখা গিয়েছে আপনার অন্ত্রের হেলথ ইমপ্রুভ করার জন্য, যা আউটস্ট্যান্ডিং। সো যদি আপনি হজমজনিত সমস্যায় ভুগে থাকেন, পেটের কোনো অসুখে ভুগে থাকেন, দীর্ঘদিন যাবৎ অনেক ডক্টর দেখাচ্ছেন বাট ভালো হচ্ছেন না, অনেক অ্যান্টিবায়োটিক্স নিয়ে যাচ্ছেন, আমি হাইলি রেকমেন্ড করব ভিটামিন এ সাপ্লিমেন্ট করার জন্য। আপনি যে কোনো ফার্মেসি থেকে এটা ক্রয় করতে পারেন, জাস্ট ৳2 পার ক্যাপসুল। আপনি স্কোয়ারের রেটিনল ফোর্ট 50,000 ইউনিটের এগুলো প্রতি সপ্তাহে একটা করে নিতে পারেন। নাও আমি রেকমেন্ড করব সিনথেটিক ফর্মে ভিটামিন এ নেওয়ার পরিবর্তে ন্যাচারাল ফর্মেরটা নেওয়ার জন্য, বিশেষ করে কড লিভার অয়েলের মধ্যে যে ন্যাচারাল ফর্মের ভিটামিন এ রয়েছে সেটা আপনার জন্য বেশি বায়োঅ্যাক্টিভ, ভালো মতো আপনার শরীরে শোষিত হয় এবং কাজ করতে পারে। সিনথেটিক ফর্ম আমাদের শরীরে কনভার্ট হতে হয় অ্যাক্টিভ ফর্মে, তারপরে গিয়ে কাজ করে। লাইক ফার্মেসিতে যেই সিনথেটিক ফর্মের ভিটামিন এ পাওয়া যায়, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্য এটা ভালো কাজ করবে না, বিকজ ভিটামিন এ কে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করার জন্য থাইরয়েড হরমোন প্রয়োজন হয়। এছাড়াও আপনার শরীরে ভিটামিন ডি কেমন পরিমাণ আছে সেটাও গুরুত্বপূর্ণ, বিকজ এই ২টা ভিটামিন একসাথে হয়ে কাজ করে। সো যখন আপনার শরীরে ভিটামিন ডি কম থাকবে, আপনি ভিটামিন এ খাওয়া সত্ত্বেও ভালো ফলাফল পাবেন না। বা যদি আপনি সিনথেটিক ফর্মের ভিটামিন এ নেন অ্যান্ড দেন আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম, তাহলে আপনার জন্য সাপ্লিমেন্টটি ভালো ফলাফল দিবে না। দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করব ভিটামিন এ অ্যাক্টিভ ফর্মে নেওয়ার জন্য, লাইক কড লিভার অয়েল থেকে গ্রহণ করার জন্য, কারণ এখানে ভিটামিন এ এবং ভিটামিন ডি দুইটার একটি সূক্ষ্ম ব্যালেন্স রয়েছে, সাথে গুরুত্বপূর্ণ কিছু অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা এগুলোর অ্যাবজর্পশনকে আরও বাড়িয়ে দিবে। সো আপনি চাইলে এগুলো খাবার থেকেও নিতে পারেন, লাইক কলিজা, লাল মাংস, ডিমের কুসুম, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। ফ্যাটি ফিশ, যে সকল চর্বিযুক্ত মাছ রয়েছে সেগুলোর মধ্যেও আপনি ভিটামিন এ পাবেন, উচ্চ মাত্রায় ভিটামিন ডি পাবেন। সো এই জাতীয় খাবারগুলো থেকে আপনি ভিটামিন এ নিতে পারেন। বাট অনেকেই বলে থাকেন যে ভেজিটেবল থেকে, লাইক ক্যারট, আপনি চাইলে গাজর থেকে ভিটামিন এ নিতে পারেন, কিন্তু গাজরে থাকা ভিটামিন এ হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা আপনার শরীরে সরাসরি কাজ করতে পারবে না। আপনি খাবেন ঠিকই বাট পূর্ণ বেনিফিটসটা পাবেন না। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে তুলে ধরুন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।